করলাম, এই যে গুড়ের উদ্বোধন। বন্ধুরা আজকে তালের তারের গুড় দিয়ে আমরা মুড়ি খাবো। বাবাকে তোমার মেয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিওতে। তো আজকে সকালবেলায় আকাশ কিছুটা হলো মেঘাচ্ছন্ন, আর গতকালকে সকালবেলায় বৃষ্টি হয়েছে, আর সে বৃষ্টিগুলো এখনও জমিতে আপনারা দেখতে পাচ্ছেন। কয়েক মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গতকালকেই, আর এই বৃষ্টিগুলো এখনও জমিতে দেখা যাচ্ছে। দেখুন, এই বৃষ্টিগুলো এখনও জমে আছে। আপনাদের যদি দেখাই, এই যে দেখুন কতগুলো বৃষ্টি এখনও জমে আছে। এর আগে অনেকবার বৃষ্টি হয়েছে, কিন্তু সে বৃষ্টিগুলো এভাবে জমিতে জমেনি। আর যেগুলো ধান আছে, সে ধানগুলো সবাই তাড়াতাড়ি কেটে নিচ্ছে, কারণ আবারও যদি বৃষ্টি হয় ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকের আকাশের অবস্থাটা খুবই ভালো এবং প্রাকৃতিক পরিবেশটা অনেক ভালো লাগতেছে। তো আমাদের ছাগলটা এখন জমির দিকে নিয়ে আসবো, ছাগলটা এখনও বাঁধেনি। আর কিছু ধান ওই যে আমের বাগানের দিকে আছে, সেগুলো কাটার জন্য লোকজন যাচ্ছে। ওই ধানগুলো কাটা হয়ে গেলে ওইদিকে পুরোটা ফাঁকা হয়ে যাবে। মেঘের ফাঁক দিয়ে সকালবেলায় সূর্যটা উঁকি দিচ্ছে, আর সেই সূর্যের আলো এসে পড়েছে সোনালি ধানের উপর। আর এই ধানের উপর রৌদ্র পড়ার কারণে সোনালি ধানগুলো আরও চকচক করতেছে। দেখুন, এই আলো পড়ার কারণে ধানগুলোর রং যেন আরও নতুনভাবে ফুটে উঠেছে এবং অনেক সুন্দর লাগতেছে। একবার চকচকে সুন্দর একটি পরিবেশ। আর ধানগুলোর কালারও এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে পুরো মাঠ যেন সোনালি রঙে ভরে গেছে। আর গতকালকে বৃষ্টি হয়ে এই ধানগুলো ভিজে গেছিলো, এই জন্য কাটতে পারেনি। আজকে কয়েকজন মিলে ধানগুলো কেটে নিচ্ছে, কারণ এখন যে সকল জমিতে ধান আছে বৃষ্টি হলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। কারণ সব ধানগুলো পেকে গেছে, আর একটু যদি বাতাস হয় তাহলে ধানগুলো হয়তো পড়ে যাবে। এই জন্য দ্রুত কেটে নিচ্ছে। তো আমি এখন বাসার দিকে একটু যাব, রায়হানবাবু আমার সাথে আছে। রায়হান, কই দেখি বকরির নতুন নাটক দেখি। এটা আজকের একটা নতুন করা হলো, চলো বাইরে দিয়ে আসি জমির দিকে। যাও, খুলে লাও, দড়ি খুলে লাও। যাও, তোমার ছাগলের দড়ি খুলে লাও, যাও দড়ি খোলো। হ্যাঁ হ্যাঁ খোলো, নিচে নিচে নিচে, এটা লয়, ওই যে নিচে। রায়হানবাবুকে নিয়ে আমি ছাগলটা সহ জমির দিকে চলে আসলাম, এবং এই জমিতে একটু পানির পরিমাণে কম আছে, এই জন্য এই জমিতে বেঁধে দিলাম। পাশে কিন্তু ধানের জমি, এই জন্য একটু দূরে বেঁধে দিলাম। আর রায়হানবাবু আলের উপর আছে, রায়হানবাবু অনেক মজা করতেছে। তো বেঁধে দিয়ে এখন রায়হানবাবুকে নিয়ে আমি বাসায় যাব, আর বাসায় গিয়ে আমরা সকালে মিলে একসাথে নাস্তা করব। রায়হানবাবু আমার কোলে চড়বে, এই জন্য অনেক খুশি। আর সকালবেলায় আমি যে ধানগুলো দেখলাম, সেই ধানগুলো। ছাগলটা বেঁধে দিয়ে আমি আর রায়হানবাবু এখন বাসার দিকে চলে আসতেছি। রায়হানবাবু আমার কোলে আছে। রায়হানবাবুকে বললাম তুমি হেঁটে চলো, কিন্তু রায়হানবাবু হেঁটে যাবে না, আমার কোলে চলে যাবে। আর কোলে করে গেলে আসলে ভিডিও করতে অনেক সমস্যা হয়, কারণ ভিডিওটা কাঁপাকাঁপি করে। তারপরে আমি তাকে কোলে করে নিলাম, আর একাতে ভিডিও করতেছি। তো রায়হানবাবু বলতেছে আমি রাজহাঁস দেখবো, এই জন্য রায়হানবাবু সহ আমি রাজহাঁসের কাছে চলে আসলাম। এই হচ্ছে রাজহাঁস, আর রাজহাঁসের সাথে কিছু রাজহাঁসের বাচ্চাও আছে। রাজহাঁস দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আর এই সাদা সাদা হাঁসগুলো দেখতে খুবই চমৎকার। আর এই হচ্ছে আমাদের নতুন হাঁসের বাচ্চা। এগুলো পুকুরের পাড়ে মুরগির সাথে ছেড়ে দেওয়া আছে, কারণ এগুলো মুরগি দিয়ে হাঁসের ডিম বসানো হয়েছিল, এবং সেখান থেকে এই বাচ্চাগুলো ফুটানো হয়েছে। তো চলো রায়হানবাবু, এখন আমরা বাসার দিকে যাই। গতকালকে যখন বৃষ্টি হয়, তখন এই তাল গাছ থেকে একসাথে 60টি, এই যে আমরা ঢেঙ্গা বলি, এই ঢেঙ্গাগুলো একসাথে পড়ছিল। আর এত জোরে একটা শব্দ হয়েছে, দ্রাম করে একটা শব্দ হয়ে এই ঢেঙ্গাগুলো একসাথে পড়ে গেছে। তো ওই সময় আমরা একটু দূরে ছিলাম, নাহলে হয়তো আমাদের মাথায় পড়তো। রায়হানবাবু ওই সময় আমার সাথে ছিল, এই জন্য দেখে দিচ্ছে যে কীভাবে এগুলো পড়লো আর আমরা কোথায় ছিলাম। দেখুন কীভাবে বোঝাচ্ছে আমাদের যে আমাদের মাথায় পড়তো, এই জন্য আমরা দূরে সরেছিলাম। তোমার বাটিটা দাও। রায়হানের মিমের কোনটা এটা? তুমি ঘিয়ে খাও মুড়ি না? আমরা তেল দিয়ে এই তারপরে থাকলো মুড়ি। এখন আমরা এই গুড়ের উদ্বোধন করলাম।
এই যে গুড়ের উৎপাদন। তো বন্ধুরা আজকে তালের গুড় দিয়ে আমরা মুড়ি খাবো। বাবাকে তোমার মেখে দিই তেল দিয়ে মুড়িটা। তাহলে তুমি ওটা ধুয়ে নাও মুড়িটা। আচ্ছা ধুয়ে নাও, নিয়ে গুড় দিয়ে খাও। এই যে এটা তালের দিয়ে তৈরি করা গুড়। দেখি কেমন, সেরকম তো দেখতেও, কালারটাও সুন্দর। হ্যাঁ, এগুলো তো মুড়ি খেতে অনেক ভালো লাগে। আর ঘ্রাণ আছে, সুন্দর ঘ্রাণ থাকে। সুন্দর ঘ্রাণ। তো তোমরা খাও। সকালবেলা তালের গুঁড়ো দিয়ে মুড়ি খাচ্ছি। কাবাসটার হাট থেকে কিনে নিয়ে আসি। কাবাসটার হাটের গুড় মেম। মেম তালের গুড় কেমন? সকালবেলা তালের গুড় দিয়ে আমরা মুড়ি খাই নিচ্ছি। চুলাপাটি গতকালকে বৃষ্টিতে ভিজে গেছিল, তো সকালবেলা মেম এগুলো লেপে দিল। আজকে রান্না একটু দেরি হবে এই জন্য, আর এগুলো শুকানোর পরে রান্না উঠাই দেবে। এই মুরগি বাইরে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সকালের প্রাকৃতিক পরিবেশ, সাথে জমিতে ধান কাটার দৃশ্য, রায়ন বাবুকে নিয়ে ছাগল বাঁধার দৃশ্য, এবং সেই সাথে তালের গুড় দিয়ে মুড়ি খাওয়ার এই সকালের দৃশ্যটা, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি দেখার পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে এরকম গ্রামের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বন্ধুরা।